সকলের খেয়াল করা দরকার। আমরা যারা হাফেজ হয়ে গেছি অথবা বড় হয়ে গেছি অথবা ছোট আছি, আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করে এটা কি আমরা জানি, দেখছি? দেখলেও কোনোদিন কি অনুভব করছি? কত বাবা আছে রিক্সা চালায়, কত বাবা আছে সকালবেলা এই যে ক্ষেত খামারে কাজ করতে যায়, চাকরি বাকরি যে যে পেশায় আছে, সকালবেলা ঘর থেকে বের হয়ে সারাদিন পাগলের মতো দৌড়াই। আমি যখন বাড়ি যাই, আমার আব্বা আম্মা আমার কাছে যেটা চাই সেটাও অনেক সময় পায় না। যেমন বাবা মা চায় সুন্দর আখলাক, আব্বা বলে একটা, ও বলে আরেকটা। এরকম অনেক ছাত্র মাদ্রাসায় এখন দেখা যায়। অনেক বাপ মা বলে ফোন দিয়া যে হুজুর মাদ্রাসায় পড়াই ওরে, ও এখন এরকম এলোমেলো চলে। যাই হোক, দিন যাইতেছে আসতেছে, কত মস্তানি, এক এক দিন এক একটা পাঞ্জাবি, এক এক দিন এক একটা জুতা, এক এক দিন এক এক কালারের রুমাল, এক এক দিন এক একটা ঘড়ি। মানে তার বন্ধু বান্ধবের সাথে এনজয় করার সময়গুলো এমন ভাবে নষ্ট করে, একদিন নাস্তার টাকা না দিলে বাপ মার সাথে চরম যোগদান, মানে এরকম মেজাজ দেখায়। এরপরও বাপ মা মাইনে নেই। যারা বড় হয়ে গেছে, অনেক ছাত্র অনেক জায়গায় আমি দেখছি একটা পৃষ্ঠাও পড়তে পারে না, এক পৃষ্ঠা পড়তে পারে না, এক পৃষ্ঠা হাফেজ হয়ে গেছে। বহুত মাদ্রাসায় আমার চোখে দেখা, আমি নিজে সাক্ষী। মিয়া শোনো, বহুত চালাকি করে। যখন হাফেজ হয় না, বড় হয়ে যায় একটু, তখন ওই যে সারা জীবন মানুষের সাথে খুব বাহাদুরি করছে, মস্তানি করছে, নিজের প্রকাশ করছে, তখন লুকায় যাইতে বাধ্য হয়। বাপ মা নিজের সন্তান হাফেজ হয়েছে পরিচয় দেয় না, কেমনে দিবে? কারণ সন্তান হাফেজ হয়েছে, আত্মীয় স্বজন বলে ভাইজা, বাগনা, ভাতিজা, মামা, এক একজন এক এক আত্মীয়, তোর ছেলে নাকি হাফেজ হয়েছে, তো আমাদের মসজিদে দিস এই রমজানে। যখন আবেদন আসে, বাবা বুঝে যে আমার ফুলা তো কি নাই, হাফেজ তো নামে হাফেজ হয়েছে। ফুলাও তখন আর পাওয়ার দেখে না, তখন বাড়ির ধারের কাছে যায় না। কেন? বন্ধু বান্ধবের ধারের কাছে যায় না কেন? ধরা খাইব। এই জন্য আমরা যারা এরকম হাফেজ আছি, নিজেরা নিজে প্রশ্ন করি। কঠিন পরিস্থিতি সামনে আসতেছে এখনকার পরিস্থিতি, যেমন তোমরা যখন উস্তাদ হইবা এর চেয়ে হাজারো কঠিন গুণে পরিস্থিতি খারাপ হবে। এই জন্য হাজারো যোগ্যতা নিয়েও টিকা যায় না। আমরা যেভাবে আগাইতেছি, যদি পরিবর্তন না হয় পথ পাইবা না। এই জন্য আব্বা আমার সাথে সুন্দর আচরণ করা, উস্তাদের কথা মেনে চলা, নিজের লাইগে থাকা, চেষ্টা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি মায়া করে মাদ্রাসায় আনছো, তোমার দয়ার কারণে এই জায়গায় এখনো আছি, তুমি দয়া করে আমারে একেবারে হাসরের ময়দান পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমাকে এইভাবে কবুল করো, বলো আমিন। পারবো তো আমরা? সর্বোচ্চ মেহনত করবো, বলো নিশা। মস্তানি টস্তানি সব বাদ, উল্টা পাল্টা ছুটি কাটাইয়া জীবনে বহুত দেখবা যে তুমি হাফেজ যারা হয়ে গেছো, আমার এই কথাটা তুমি মিলে দেখো। আমার বহুত দেখা এটাই পাইলাম, খুব কষ্ট লাগে। আমাকে এক গার্জেন বলতেছে, হুজুর একজন সন্তান হাফেজ হয়েছে, বাবা এর চেয়ে আনন্দ কোনো কিছু লাগে কথা? আমি কই না হুজুর, আমার ছেলে হাফেজ হয়েছে, আমি কেউ পরিচিতি দেই না। সে সবক শোনাবি আর কি, কেউ পরিচিতি দেই না, কেমনে দিব? হ্যাঁ, অঙ্ক পড়তো না। আর অধিকাংশ গোলাপান হাফেজ হয়ে নষ্ট হয়ে যায়। এই কথাগুলো পাবলিকের বলা যায় না। হুজুর আপনারা উস্তাদ যারা আছেন দেখেন, হাফেজ হইতারা না এক দোষ ওইছে, ওই যে নাম কি আসতে হয়েছে যে অনেক গার্জেন আছে না, হুজুর ও লাগক 10 বছর, ইয়াদ থাকলে থাক, না থাকলে নাই, টুকাও দিয়ে কিছু করার দরকার নাই, চলে থাক। এই দিয়ে নষ্ট হইয়া যখন বয়স হয় তখন তো হ্যাঁ বুঝে কি হাফেজ হইলাম রে, কেউ তো পরিচয় দিতে পারবো না, পরে আইলাও না জানলাও না, পরে নষ্ট যে এমন নষ্ট হয়, এটা স্কুলের চেওয়ারা খারাপ হয়ে যায়, আল্লাহ না করুক। আদা গাদা এমন হয়ে যায়, সব শেষ, বরবাদ। এই জন্য এখনো সময় আছে, ফিরে আসো, ইয়াদ করো। হাসরের ময়দানে এই হাফেজ সাহেবরা পুরা বডিতে কোনো গুস্ত থাকবে না, হাড্ডি নিয়ে উঠবে, যাদের ইয়াদ নাই, আমল নাই। হাফেজে কোরআনের মর্যাদার কথা শুনে সবাই সমানে হেফখানে ভর্তি হয়, যোগ্য অযোগ্য কোনো কিছু দেয় না, উস্তাদের কথাও শুনে না, বাপ মা টেইল্লা ভর্তি করে।
পরে কষ্ট হয় সবার। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে সহায় বুঝ দান করুন, সকলে বলি আমিন। এই কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে সুরগুলো পড়াইলাম এগুলো সব কোরআনের জন্য, আল্লাহর জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি।